এই ভিডিওর পরের 2 ভিডিওতে থাকবে আকর্ষণ, কারণ এখানে আপনারা সবকিছু দেখতে পারবেন কিভাবে হচ্ছে কি হচ্ছে। আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় এলাকাবাসী, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আর আল্লাহর কাছে চেয়ে নিলাম আজকের দিনটা যেন ভালো যায় এবং আপনাদের জন্য দিনটা ভালো যায়। আর আজকের বিষয় হচ্ছে আমাদের এরিয়াতে একটি বিয়ে হচ্ছে। আর বিয়ে কাতারিদের বিয়ে বলতে বিশাল ঝাঁকজমকপূর্ণ বিয়ে, এটা সবসময়। আর এই বিয়ের খাবার দাবার বা রিসেপশনের জন্য যে স্টেজ তৈরি করা হচ্ছে সেটার একটু ভিডিও নেওয়ার জন্য আসলাম। আর ইনশাল্লাহ আপনাদেরকেও দেখাবো স্টেজ কেমন ভাবে তৈরি হচ্ছে এবং তৈরি হওয়ার পর কেমন লাগে এবং খাবার দাবারের সিস্টেম কেমন এবং কেমন খাওয়া দাওয়া হয় এবং অনুষ্ঠানের আচার ব্যবহার কেমন ইনশাআল্লাহ। আর বলতে বলতে চলে এলাম স্টেজের ভিতরে। এটা আসলে স্টেজ তৈরি করার প্রাথমিক অবস্থা। আর আপনারা দেখতেই পাচ্ছেন কত ভিআইপি অবস্থা এবং ঝাড়বাতি গুলা দেখেন, এক একটা ঝাড়বাতি যেন 1000 রিয়ালের ঝাড়বাতি। আর স্টেজের ভিতরে এত বিশাল যে একটা ফুটবল মাঠের সমান হয়ে গেছে। আর সোফা গুলা দেখে খুবই ইচ্ছা হলো বসতে, তাই বসে গেলাম। কারণ যখন স্টেজ তৈরি হয়ে যাবে তখন আরবিদের এত ভিড় থাকবে, এখানে এসে বসার কোনো সুযোগই থাকবে না। আর এভাবে নবাবের মতো ভাব নেওয়া যাবে না, তাই একটু ভাব নিয়ে নিলাম। কারণ ভাব তো নিতেই হবে, জীবনে কি আছে ভাব ছাড়া। আর বসে বেশ ভালোই লাগছিল, কারণ অনেক কমফোর্টেবল সোফা। আর ভাবছিলাম জীবনে কিছু হোক না হোক প্রচুর টাকা প্রয়োজন। আর এসব বলতে বলতে পা ছড়িয়ে শুয়ে পড়লাম। আর তারপর ভাবলাম এসব করে লাভ নেই রে মোনা, তোমাকে আরো সবকিছু দেখাতে হবে সবাইকে। তাই আমার অমাবস্যার মতো কালো মুখ নিয়ে হাঁটতে শুরু করলাম এবং ভিডিও করতে শুরু করলাম। আর ভাবলাম জিন্দেগি ক্যা হ্যায়, সব কুছ তো পেশা হ্যায়। আর এই ভিডিওর 3টা অংশ, কারণ এক ভিডিওর মধ্যে সবকিছু দেখানো যাবে না। তাই ইনশাআল্লাহ যখন স্টেজ রেডি হয়ে যাবে তখন একটা ভিডিও দেব এবং খাওয়া দাওয়া নিয়ে এবং আরবিদের অনুষ্ঠান নিয়ে ইনশাআল্লাহ আরেকটা ভিডিও দেব। কারণ এক ভিডিওর মধ্যে এত কিছু দিলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আর আপনারা দেখতেই পাচ্ছেন স্টেজ তৈরির জোরশোর প্রস্তুতি চলছে এবং স্টেজ তৈরির জন্য যেসব জিনিসপত্র আনা হয়েছে সেগুলো অনেক দামি। আর আমি ভাবছি আর হারছি, কারণ জীবনে টাকা আছে তো মূল্যায়ন আছে, টাকা নেই তো মূল্যায়ন নেই। তাই এসে শুয়ে পড়লাম, কারণ খুব ভোরবেলা এই ভিডিওটা করেছি, তাই বেশ ঘুম পাচ্ছিল, তাই একটু রিল্যাক্স করে নিলাম। আমার অনেক প্রিয় এলাকাবাসী বলতে পারেন এভাবে ফকিরের মতো না শুয়ে আমি কেন রুমে যাই না। তাদেরকে বলছি ভাই রুমে যাওয়ার সময়ই নাই, এখান থেকে সরাসরি আমাকে কাজে যেতে হবে। তাই আমিও এখন কাজের উদ্দেশ্যে রওনা দিলাম, কারণ বেশি সময় দেওয়া যাবে না। আমার বড় মেম্বার নেই, সবাই চলে আসবে, তাদেরকে নিয়ে স্কুলে যেতে হবে। আর আগামী পর্বে আপনারা সবকিছু বিস্তারিত দেখতে পারবেন ইনশাআল্লাহ। আর আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।